এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইল্লিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলা আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায় এখন রয়েছে। করা উচিত না। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে সাথে তাদের লোক ঢুকিয়ে দেয়, আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে মারা গেছে সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 জন ক্র্যাশ হয়েছে বললেন, 22 না, কত হয়েছে? 21 জন, তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 7 জন এখানে আছে, একজন এসএসকেএম এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এসএসকেএম। 2 জন মারা গেছে, আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। আজহারমোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে, আটকে প্রায় 22 জন। স্থানীয় হাসপাতালে ভর্তি আছে প্রায় 7 জন, মারা গেছে 2 জন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ বের হওয়া রয়েছে আশঙ্কা। ফিরহাদ বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা আর যারা আহত হয়েছেন তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। ফিরহাদ হাকিমের স্বীকারোক্তি, এটা বেআইনি বাড়ি হচ্ছিল, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, আর প্রমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফিরহাদ। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে, নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলর বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ওদেরও না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, মূল্যবান মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলে, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি একটু কল্পনা, একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে একটু বের করা হতো। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তা এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন।
তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিউর্ড রয়েছে তাদের পরিবারগুলো,